নরসিংদী থেকে গ্যাস পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি মাখন দাস। মাখন, গ্যাস সংকটে সিএনজি স্টেশন ও কলকারখানার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। প্রিয়সী, আমি এখন দাঁড়িয়েছি ঢাকা সিলেট মহাসড়কে যে একটা সিএনজি ফিলিং স্টেশনে। আপনারা জানেন যে দীর্ঘদিন বেশ কয়েকদিন যাবত গ্যাসের চাপ থাকার কারণে এই সিএনজি ফিলিং স্টেশনে যেমন আপনার ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কিন্তু তারা কিন্তু পরিবহনে কিন্তু গ্যাস দিচ্ছে, তেমন কিন্তু তারা গ্যাস পাচ্ছে না। তারা 2-3 ঘন্টা দাঁড়িয়ে কিন্তু হয়তো 100 থেকে 150 টাকার গ্যাস পায়, এটা 1 ঘন্টা তাদের তুলনায়। এই কারণেই কিন্তু আপনি জানেন যে এই এই যাত্রীদের কিন্তু ভাড়াও কিন্তু তারা কিন্তু বাড়িয়ে দিতে তারা সক্ষম হয়েছে। আর এছাড়া আপনাদের শিল্প জেলা কিন্তু আমাদের এই নরসিংদী জেলায় এই শিল্প প্রতিষ্ঠানগুলিতে যেই এই গ্যাসের কিন্তু চাপ না থাকাতে কিন্তু তাদের কিন্তু উৎপাদন কিন্তু অনেকটা কিন্তু কমে গেছে, এবং এমনকি কয়েকটা মিল ফ্যাক্টরি কিন্তু তারা কিন্তু বন্ধ করে দিয়েছে। আর আপনি জানেন যে এই গ্যাস সংকটের কারণে যে এই গ্যাসের অফিসার আমাদেরকে কর্মকর্তা জানিয়েছে যে হ্যাঁ, জানিয়েছে যে এইখানে কারণে ওরা কিন্তু আমাদের গ্যাসের সাপ্লাই দিতে পারছে না। আর অগ্রাধিকার ভিত্তিতে ইউরিয়া কারখানা যে গ্যাস সরবরাহ দিচ্ছে, এই কারণে কিন্তু একবারে কিন্তু আমাদের গ্যাসের নোটিস কমে গেছে। এই কারণে যেমন শিল্পের সমস্যা হচ্ছে, শিল্প খাতে যেমন উৎপাদনের সমস্যা হচ্ছে, তেমনই কিন্তু আপনার আমাদের বাসাবাড়িতেও কিন্তু প্রায় 37,000 গ্রাহক রয়েছে। এই জেলায় এমন প্রতিষ্ঠান প্রায় 365টা সংযোগ রয়েছে। এই সবগুলিতে কিন্তু সমস্যার সৃষ্টি করছে, এবং একের পর এক এই ফ্যাক্টরিগুলি কিন্তু তাদের কিন্তু উৎপাদন বন্ধ হওয়ার কারণে কিন্তু তারা কিন্তু তেমন শিল্প মালিকরাও কিন্তু সমস্যায় পড়েছে। তবে এছাড়া আপনি জানেন যে এই গ্যাসের সংকট কবে কাটবে, কখন কাটবে, কিন্তু এখনো কিন্তু যে গ্যাস কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে জানাতে পারেনি। তবে ধন্যবাদ করতে পারেনি। তবে এই ছিল নরসিংদীর সর্বশেষ সিএনজি গ্যাসের পরিস্থিতি। মাখন দাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নরসিংদী থেকে গ্যাস পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন মাখন দাস।